হ্যালো, আসসালামু আলাইকুম। আমি টিনা চিটং থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ত্রিদিতা ব্লগ পেজে। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো সেদিনেও আমার একটি ব্যস্ত সকাল শুরু হয়েছিল। বহুদিন পর বাচ্চাদের স্কুল খুলেছে, বাচ্চা স্কুলে যাবে, তো তার জন্য নাস্তা তৈরি করা, টিফিন তৈরি করা সকালেই শুরু হয়ে গিয়েছিল। তো ওকে নুডলস দিয়েছিলাম সেদিন টিফিনে, আর সকালে নাস্তায় পরোটা ছিল, আর কলা ছিল, ডিম পোস্ট ছিল। মেয়েকে দ্রুত রেডি করিয়ে নাস্তা খাইয়ে স্কুলে পাঠালাম। এরপর ধীরে সুস্থে নিজের নাস্তাটা করে নিচ্ছিলাম। আর খুব আনন্দ একটা কাজ করছিল সেদিন। জানি না আপনাদের এমন হয় কি না, আমার সেদিন খুব আনন্দ হচ্ছিল। বহুদিন পর আজ আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে যাব। আসলে আমরা চেষ্টা করি, আমরা 3 বান্ধবী একই এলাকাতে আছি, তো চেষ্টা করি আমরা দেখা করার জন্য মাঝে মধ্যে। সাথে আঞ্জু, ওকেও নিয়ে যাই। তো এভাবেই আমরা চেষ্টা করি একে অপরের সাথে দেখা করার জন্য। কিন্তু কেন জানি প্রায় 1 বছর হয়ে গেছে আমরা একসাথে বের হইনি। আসলে সময় হয়ে ওঠেনি বা সময় করতে পারিনি। সংসার, বাচ্চা সবাই ব্যস্ততার মধ্যেই গিয়েছে সময়গুলো। তো সেদিন দেখা করব, ক্রেডিটটা পুরোই কান্তার ছিল। সে হঠাৎ করেই ফোন করে বলল যে টিনা, রেডি হ, আজ চা খেতে যাব, সবাই বিকালে নাস্তা করব, 3 জন বের হব, আজ পারুলকে নিব না। তো ওর হাজব্যান্ড রিসেন্ট মারা যাওয়ার কারণে পারুলকে আমরা সাথে সেদিন নেই নাই, কিন্তু আমরা 3 বান্ধবী বের হয়েছিলাম। হঠাৎই ওই অল্প সময়ের মাঝে আমরা এই বাইরে যাওয়ার প্ল্যানটি করেছিলাম। তো হাতে জাস্ট কিছু সময় ছিল, তো দ্রুত নিজের সংসারের কাজ শেষ করছিলাম। ফ্রিজে রুই মাছ রাখা ছিল, সেটা রান্না করলাম আলু দিয়ে, আর করলা ভাজি করেছিলাম। সেদিন আসলে কি রান্না করেছিলাম আমি নিজেও জানি না, খুব তাড়াহুড়ো করছিলাম। কাজে কোনোভাবেই মন বসছিল না। কতক্ষণে বের হব, কতক্ষণে ওদের সাথে দেখা হবে, একটু আড্ডা দিব, কথা বলবো, আনন্দ করব, হাসাহাসি আড্ডাবাজি সেটা তো চলবেই। সেগুলো চিন্তা করতে করতেই খুব আনন্দিত হচ্ছিলাম। এই তো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি আমার রেডি হয়ে বাচ্চা নিয়ে চলে গিয়েছিলাম বান্ধবীদের সাথে দেখা। আঞ্জু, কান্তা, আমি, আমার মেয়ে, আমরা 4 জনেই বের হয়েছি। সানমারে চলে এসেছিলাম, আর কোথাও যাইনি। আমরা জিসিতে একসাথে হয়েছিলাম, সেখান থেকে সানমার চলে এসেছি। সানমারে ফুড কোর্টে গিয়ে বসবো, সেটাই প্ল্যান ছিল আমাদের। এই তো কথা বলছিলাম, আর অনেক দিন পর মার্কেটে এসেছিলাম। আমাদের দেশটা অস্থিরতার মধ্যে ছিল, অনেক দিন ঘর থেকে বের হই না। আজ হঠাৎ করে মার্কেটে এসে এমন মনে হচ্ছিল যেন খাঁচার পাখি যেমন ছাড়া পেলে খুব দ্রুত চোখের সামনে থেকে উড়ে চলে যায়, সেরকম আমার অবস্থা হচ্ছিল। কি যে আনন্দ লাগছিল, আর কি বলবো, যা দেখছিলাম তাই ভালো লাগছিল। এরপর ফুড কোর্টে এসে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, অনেক হাসাহাসি, অনেক আনন্দ, অনেক কথা, না বলা কথা সব শেষ করছিলাম। আর পারুলকে খুব মিস করছিলাম। আসলে ও 3 মাস না পার হওয়া পর্যন্ত বা ওই পিরিয়ডটা না শেষ হওয়া পর্যন্ত ও ঘর থেকে বের হতে পারবে না, সেজন্য ওকে আর সেদিন আমরা নেই নাই। এরপর আমরা আমাদের খাওয়ারটা অর্ডার করে নিয়েছিলাম, কারণ মাগরিবের আজান
দেবে দেবে প্রায় ওই টাইম হয়ে গিয়েছে, দ্রুত বাসায় যেতে হবে। খুব শর্ট টাইম নিয়ে সেদিন বের হয়েছিলাম। এই তো আমরা আমাদের খাওয়াটা খুব দ্রুত শেষ করে নিয়েছিলাম। তারপর আঞ্জু ওর শাশুড়ি ওমরা গিয়েছিল, আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসছে, সেই গিফটগুলো দিচ্ছিল। আমরা সেই গিফটগুলো নিলাম, দেখলাম। এরপর বাসায় চলে এসেছি যে যার মতো করে একসাথে। আমি আর কান্তা বাসায় এসে দেখি আম্মু এসছে, আম্মু, আয়াস, ভাইয়ের বউ সবাই এসছে, ওদের সাথে একসাথে নাস্তা খেলাম। আবার খেয়ে দিয়ে এই তো বসে আছি, কথা বলছি। আজকে এই পর্যন্তই আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।